খুলনা বিভাগের টিম লিডার মোহাম্মদ এবং ফরিদপুর বিভাগের টিম লিডার সাদাত হোসেন পলাশ, ঢাকা মহানগরের টিম লিডার ডালমি সিকদার এবং ঢাকা বিভাগের টিম লিডার আব্দুল হালিম। আসলে সবার অক্লান্ত পরিশ্রমে, অক্লান্ত চেষ্টা, এই যে দূর দূরান্ত থেকে একদিনের নোটিশে সবাই ঢাকা এসে উপস্থিত, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। একদিন নোটিশে তারা ঢাকা যথাসময়ে এসে উপস্থিত হচ্ছে এবং সবসময় আমি তাদেরকে কাছে পাচ্ছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আমার যে কোনো সভা সমাবেশ প্রোগ্রাম যখনই আমি আমার এই যে মঞ্চের জন্য যে কোনো কর্মসূচি ঘোষণা করি, তারা নির্দিষ্ট সময় এসে উপস্থিত হয়। এর জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই সবার দায়িত্ব প্রত্যেক বিভাগে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা পালন করতেছে। যে কারণে আজকে জিয়া মঞ্চ জেলা থেকে থানা, মহানগর, পৌরসভা এবং ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত আমাদের কমিটি আছে। আমরা জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত, দেশনেত্রী খালেদা জিয়ার আশীর্বাদ পুষ্ট এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় নির্দেশিত হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে অতীতে ফ্যাসিস্টের বিরুদ্ধে যতগুলা আন্দোলন সংগ্রাম হয়েছিল, সবগুলো আন্দোলন সংগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে জীবন অংশগ্রহণ করছি। পুলিশের হয়রানি, পুলিশের গুম খুন, প্রত্যেকটা আমাদের যেমন নির্যাতিত নিপীড়িত। আজ 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যারা জাতীয়তাবাদী শক্তি, তাদেরকে বলতে চাই, এই যেমন কোন নবগঠিত সংগঠন নয়, এটা 1993 সালে তৎকালীন খালেদা জিয়ার সামনে থেকেই এই সংগঠনটা আত্মপ্রকাশ করে। আপনারা হয়তো জানেন না, যারা হাইব্রিড অথবা নবগঠিত বিএনপিতে নতুনভাবে বিএনপিতে আসছেন, তারা হয়তো জানেন না। তারা কি জানেন? আপনারা কি জানেন জিয়াউর রহমান 19 দফা? আপনারা কি জানেন দেশ নায়ক তারেক রহমান যে 31 দফা ঘোষণা করতেছে, কতটুকু তা পালন করার, কতটুকু তা ধারণ করেন? যেমন সবসময় অতীত জিয়াউর রহমান 19 দফা লালন ধারণ এবং এটা নিয়ে পর্যবেক্ষণ করে আসছে। এখনো দেশনায়ক তারেক রহমান সেই সংস্কারের পন্থা গিয়ে 31 দফা যে ঘোষণা করেছে, সেটা আমরা ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দিয়েছি। আপনারা যারা কাউকে নিয়ে সমালোচনা করেন, তার আগে আত্মসমালোচনা করতে শিখেন। আমরা কাউকে কোনো প্রতিঘাত বা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আমরা জিয়াউর রহমানের আদর্শ, তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন, এই আদর্শ লক্ষ্য নিয়ে আমরা মাঠে কাজ করে যাচ্ছি এবং করে যাব। যত ঝড় তুফান, যত বাধা বিপত্তি আসুক, আমরা কোনোটাই পরোয়া করব না। ইনশাল্লাহ আমার সাথে আমার লক্ষ কোটি ভাই আছে জিয়া মঞ্চের ছাতার নিচে, তাদেরকে নিয়ে আমি অগ্রসর হব এবং তার সেই ধারাবাহিকতায় গতবার আমরা এই পার্টি অফিসের, কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং মাদরে পুষ্পস্তবক অর্পণ করছি। আপনারা দেখছেন আমাদের কার্যক্রমগুলো দৃশ্যমান এবং আমি দৃঢ় চিত্তে বলতে পারি, আমার যতগুলো লোক আমার এই প্রোগ্রামে আসে, একটা লোকও জিয়া মঞ্চের বাইরে না বা কোনো অঙ্গ সংগঠন থেকে হাওলাত করাও না। প্রত্যেকটা কর্মী এবং নেতার মধ্যে জিয়া রহমানের আদর্শ, তারেক জিয়ার নির্দেশনা নিয়েই তারা জিয়া মঞ্চ করে। তার ধারাবাহিকতায় আগামী 25শে অক্টোবর আমরা এই আলোচনা সভা করতে যাচ্ছি। সেই আলোচনা সভার প্রস্তুতি আজকে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো। আমরা এখনো ভেন্যু কনফার্ম করতে পারিনি। আমরা আশা করতেছি আমাদের 1 নম্বর চয়েস বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, যদি আমরা অনুমতি পাই, আর অথবা সৌরার্দি উদ্যানে আমরা আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনারা অচিরেই স্থান সময় জানতে পারবেন এবং আপনাদের সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের জিয়া মঞ্চের প্রোগ্রামটা দেখে অনুভব করার জন্য। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকার জন্য সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির
জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বর্তমানে